আসছি পরবর্তী খবরে। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। সোমবার রানাঘাটে আদালতের অতিরিক্ত মুখ্য বিচারপতির এজলাসে দ্বারস্থ হন জগন্নাথ সরকার। ভোটের মুখে টিকিট না পেয়ে দলবদল করেন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। এরপরই টিকিট পেয়ে তৃণমূলের হয়ে প্রার্থী হন তিনি। অন্যদিকে রানাঘাট থেকে বিজেপির হয়ে ফের একবার প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার। সেই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে একের পর এক বিতর্ক। 4 কোটি দিয়ে প্রার্থী জগন্নাথ পোস্টার ঘিরে শুরু হয় বিতর্ক। এরই মধ্যে জগন্নাথ সরকারের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। সেই অভিযোগের ভিত্তিতে রানাঘাটের আদালতের দ্বারস্থ হন জগন্নাথ। তোলাবাজি করি, মিল থেকে টাকা তুলি এবং সন্ত্রাস সৃষ্টি করি, চাকরি বিনিময়ে টাকা তুলেছি, তার কাছে নাকি প্রমাণ আছে। এই রকম সময়ে আমার সম্মানহানিজনক কথাবার্তা, যেটা আইন বিরুদ্ধ, তাই তার বিরুদ্ধে আমি আদালতে আজকে বিচারকের কাছে আমি বিচারের জন্য আবেদন। যে সমস্ত উদ্দেশ্য করে যে সমস্ত কথা বলা হয়, আমার মক্কেল মনে করেছে তার সম্মানহানি হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে এবং তার কনস্টিটিউয়েন্সিতে। সেই জন্য তিনি একটি মানহানির মামলা আজকে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে ফাইল করেছেন এবং যে মামলাটা আজকে রানাঘাট অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে এবং তিনি মামলাটা গ্রহণ করেছেন। জগন্নাথের করা মামলার প্রেক্ষিতে মুকুটমণিকে প্রশ্ন করা হলে তিনি তৃণমূল প্রার্থী বলেন জগন্নাথ ভয় পেয়েছেন। হাটে বাজারে, চায়ের দোকানে, প্রত্যেক গলিতে গলিতে কান পাতলে একই কথা শোনা যায়। তাই ওনাকে 17 লক্ষ রানাঘাট লোকসভার ভোটারদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। তাহলে আজ উনি যেভাবে অধ্যত্ব প্রকাশ করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং আশা করি ভোটাররা তার জবাব দেবেন। রানাঘাট থেকে পিন্টু বণিকের রিপোর্ট, কলকাতা টিভি।